আপনার মুখে ফুল চন্দন পড়ুক, জীবনেও না। ইউ আর সেইং লাইক ব্রো, মানে এটা কোনো কথা? আজকে আজকে খেলা ব্রাজিল সাপোর্টার। সি আমরা সোললি ব্রাজিল সাপোর্টার, একদম। এই জন্য মনে হয় মিলে আপনি বানাতে জড়ি অ্যান্ড বলো ব্রাজিল টিমের পারফরম্যান্স আপুর চাপে কি আপনি ব্রাজিল করছেন নাকি আমি উই নেভার চেঞ্জ। আমি মোটেও স্বৈরাচার না, আমি সবাইকে সবার স্বাধীনভাবে বাঁচতে দিতে বিশ্বাস করি এবং আমি কখনোই তার উপর আমার মতামত চাপাই দিব না। নো ওয়ারিজ। উইশেস ফর ব্রাজিল। ফেভারিট প্লেয়ার জিজ্ঞাসা করছে। ও ফেভারিট প্লেয়ার ব্রাজিলের তো পেলে। আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে আজমান, আমার মন নিয়ে খেলে। এর আগে কিন্তু মানে এটা কারা বলে, এর আগে অনেক দল আছে এবং যারা বলে তারাও 8-9টা 10টা গোল খাইছে এর আগে। হ্যাঁ, ইভেন আর্জেন্টিনা ইনক্লুডেড 80 সালের আগে। একটু সার্চ করে দেখেন। হ্যাঁ, but I'm not Argentina hater, trust me. I also love Argentina's game. I'm a big fan of Messi. So yeah. জীবনেও না। You are saying like bro, মানে এটা কোনো কথা? আমরা সবাই জীবনে অভিনয় করি। প্রত্যেকটা মানুষই তার জীবনে বিভিন্ন চরিত্র অভিনয় করে। বাবা, প্রেমিক, স্বামী, অনেক কিছু চরিত্র অভিনয় করে। পার্থক্য হচ্ছে কেউ পেইড হয় লাইক আস, আর আপনারা মানে অন্য মানুষরা পেইড হয় না। এই হি ইজ পেইড, হাইলি পেইড। আমি শুনলাম 12 কোটি টাকা তুমি ঘড়ি কিনছে আজকে নাকি সে। আমি তো বিশ্বাস করতে চাই এটা ডেফিনেটলি হিট করবে, সবাই ভালো পছন্দ করবে। এটা একটা সিগনেচার আছে, সেটা হচ্ছে জাদু করে। আমি বিশ্বাস করি সব প্রেমিক প্রেমিকারা তাদের ভালোবাসার মানুষকে জাদু করবে এই গানটা দিয়ে। সো এটা একটা হুক স্টেপ হচ্ছে, এটা জাদু করে। হ্যাঁ, সো কেন চ্যালেঞ্জিং হয়? বিশ্বকাপ আনন্দের বিষয়, এটা আনন্দের বিষয়, সেলিব্রেট করবেন। বিশ্বকাপ গানটা অনলি 2 মিনিট 2.5 মিনিটের একটা গান। বিশ্বকাপের সাথে 2-2.5 মিনিট, মানুষের জীবনে 2-2.5 মিনিট পছন্দের জন্য বের করতে পারবে না? ভালোবাসলে মানুষ সারাদিনই শুনবে। টু বি অনেস্ট, আমি অনেক ধরনের গানই শুনি, অনেক ধরনের গানই শুনি। এই গানগুলো এক ধরনের গান। আমি সাপোজ আপনি বিয়ে বাড়িতে যে এক ধরনের গান শুনবেন, আপনি আপনার প্রেমিকার সাথে লং ড্রাইভ এক ধরনের গান শুনবেন, আপনি ব্রেকআপের পর এক ধরনের গান শুনবেন। সো আমি এরকমই, আমার বিভিন্ন মুডের সাথে ইমোশনস এর সাথে বিভিন্ন ধরনের গান শুনি। বা সো আমি যেমন এটা একটা বিয়ে বাড়ির গান, কিংবা একটা প্রেমিকার মনের তার প্রেমিককে নিয়ে গান, কিন্তু আমি যখন স্যাড হই তখন এই গানটা শুনবো না, আমি অন্য গানই শুনবো। সো ওই গানও আমি করতে চাই। সো ইট ডাজন্ট মিন দ্যাট এই গান করলে আমি ওই গান করবো না। আমি রবীন্দ্রসঙ্গীতও শুনি, আমি নজরুলও শুনি, আমি হিপ হপও শুনি, রকও শুনি। সেটা মুডের উপর ডিপেন্ড করে আর কি। ডিপেন্ড সে আমাকে কোন মুডে রাখছে তার উপরে। আমি বিশ্বাস করতে চাই এবং আমি ভেরি অপটিমিস্টিক। সো অবশ্যই এই বছর হতে পারে, সামনের বছর হতে পারে, বাট ডেফিনেটলি সিনেমাটা করবো। সেটা কি শাকিব খান? সবাই তো জানে শাকিব খান। আরে কেন না, মানে হি ইজ আ সুপারস্টার। শাকিব খানের নাম না আসলে একটু ভাইরাল হয় না, না বিষয়টা একটু মাসালা। ইটস ওকে। হ্যাঁ।